তো ফ্রেন্ডস, আজকে চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটা হচ্ছে তোমাদের অনেক দিন থেকে চাইছো যে 4টা ব্যান্ড আমি তৈরি করিয়েছি, ওই 4টা ব্যান্ডের টেস্টিং ভিডিও। তো অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে আমি 4টা ব্যান্ড অ্যাকচুয়ালি তৈরি করিনি, ঠিক আছে। 3টা ব্যান্ড করেছি, যেটা হামিং টাইপের যেটা আমি সার্কিট দিয়েছি ওটা সাকসেসফুল সার্কিট আমি তৈরি করিনি। তার একটাই কারণ, আমি প্রেসার বোর্ডটা বাড়িতে বাজাবো, ঠিক আছে। তো আমার যে স্পিকার আছে, তো ওই স্পিকারে আমি হামিংটা ইউজ করতে চাইছি না, ঠিক আছে। এবার হামিংটা করলে প্রচুর প্রেসার আসছে, আমি ওই জন্য হামিং সেকশনটা ক্যান্সেল করে দিয়েছি। প্রেসার বোর্ডটা আমার আগে থেকে রেডি করা ছিল, তার মধ্যে শুধু পিসিবিটা আমি তৈরি করেছি, ঠিক আছে। আর ভলিউম টলিউমগুলো আগে থেকে বসানো ছিল। তো আমি সার্কিটটা অবশ্যই প্যারালাল ইউজ করেছি, ঠিক আছে। আমি সার্কিটটা ডিসক্রিপশানে বলেও দেবো কীরকম কীরকম তোমাদেরকে পিএফ বলেছি, আমি ওইগুলোই লাগিয়েছি। তো চলো, বেশি কিছু বলছি না, আমি টেস্টিং ভিডিওর দিকে যাচ্ছি। তার আগে বলে দিচ্ছি, যারা অবশ্যই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও যদি বেসের কোয়ালিটিটা ভালো লাগে। তো অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ তো থাকছে। অক্টোবরের 5 তারিখ বা 7 তারিখের দিকে আমি অ্যাডভান্স কোয়ালিটির যে সার্কিট হয় ওই সার্কিট আমি নিয়ে আসবো, ঠিক আছে। এবং কি 15 তারিখ বা 17 তারিখের দিকে আমি গ্রাফিক ইকুয়ালাইজার একটা 20 ব্যান্ডের সার্কিট দেব, যেটা হচ্ছে 5টা পার্ট থাকবে, ঠিক আছে। 5টা পার্ট থাকবে, প্রত্যেকটা পার্টে 4টা করে ফ্রিকোয়েন্সি বলে দেবো, ঠিক আছে। সার্কিট একই, শুধু রেজিস্ট্যান্স পিএফ এর। তো চলো টেস্টিংয়ের দিকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলে এলাম সার্কিট সেকশানে। দেখো, তোমাদেরকে যে সমস্ত সার্কিট আমি দিয়েছি সেই সমস্ত সার্কিট কিন্তু আমি এখানে ড্রয়িং করেছি। এই তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 5532-এর আইসি, এটা হচ্ছে TL072, গেনটা অন আছে। আর এটা হচ্ছে 4558, এটাও 4558। আর এই যে উল্টো করা আছে এই সার্কিটটা, এটাও কিন্তু 4558, ঠিক আছে। আমি আগে বলে দিচ্ছি যে এটা ফার্স্ট বেসের সার্কিট, এটা সেকেন্ড বেসের সার্কিট, এটা হচ্ছে থার্ড বেসের সার্কিট উইথ গেন, আর এটা হচ্ছে আউটপুট গেনার বোর্ড, আর এটা হর্ন সার্কিট যেটা আমি ভিডিওতে দিয়েছি। তো এগুলো সবই ইনভার্টিং সিস্টেম দিয়ে বানানো। তোমাদেরকে যেরকমই বলেছি সেরকম আমি রেডি করেছি নাকি সেটা তোমাদেরকে প্রুভ করে দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে আগে বলেছি ফার্স্ট বেসে দুটো পিএফ ইউজ করতে হবে, এই দুটো পিএফ ইউজ করেছি। 10K রেজিস্ট্যান্স ইউজ করেছি, 100K ফিডব্যাক দিয়েছি। সেম এখানেও 10K রেজিস্ট্যান্স ইউজ করেছি, 10K রেজিস্ট্যান্স ইউজ করেছি, 100K ফিডব্যাক দিয়েছি। আর এটা 104-এর পিএফ ইউজ করেছি। আর এটা 683-র পিএফ, তোমাদের যেটা বলেছি 683-র। আর এটা 100K রেজিস্ট্যান্স ফিডব্যাক দিয়েছি। আর এগুলো সব 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। আমার কাছে ক্যাপাসিটার কম আছে, আমি দুটো ইউজ করেছি, এগুলো ক্যাপাসিটার দেইনি, হালকা নয়েজ আছে। তো আমি নিজে বাড়িতে বাজানোর জন্য ইউজ করবো বলে এগুলো অত কিছু করিনি। তো তোমরা অবশ্যই ক্যাপাসিটার দিয়ে করবে। এখানে দেখতেই পাচ্ছ এই 10K মিলিয়েছি আউটপুটে, এখানে এই 10K মিলিয়েছি আউটপুটে, ঠিক আছে। এইখানেও 10K আউটপুটে এটা সুইমিং করেছি, বলতে এর আউটপুটগুলো নিয়ে সুইমিং করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়, ডাইরেক্ট P38 সকেটে, মানে বক্স আউটপুটে। তো ওখানে ক্যাপাসিটারটা আমি এইখানে ডাইরেক্টলি দিয়ে দিয়েছি 10 মাইক্রোফ্যারাডের। আর এইটা হচ্ছে নর্মাল যেটা গেন বুস্টার সার্কিট, ঠিক আছে। এটা ইনপুট এবং আউটপুট গেনটাকে বুস্ট করছে। আচ্ছা, এটা হচ্ছে হর্ন সার্কিট। এইটা হর্ন সার্কিট বলতে তোমাদেরকে যেটা দিয়েছি 3558 হর্ন সার্কিট। এটাই আমি দুটো পিএফ ইউজ করেছি, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে 100K 10K। আর পিএফ ভ্যালুগুলো 103 আছে দুটো। তো এই হচ্ছে টোটাল সার্কিট, ঠিক আছে। তো আমি অবশ্যই টেস্ট করে দেখাচ্ছি। এখানে বসানোর প্লেস নেই, আমি জাস্ট প্রেসার করে লাগিয়ে দিলাম। তো চলো আমি সং প্লে করে টেস্টিং করছি। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমার যে মোবাইলটা দিয়ে সং টেস্ট করছি ওইটার একটু হেডফোন কর্ডটা প্রবলেম আছে, তার জন্য সাউন্ডটা একটু কম হতে পারে। কারণ ওই হেডফোন কর্ডটা থেকে গেন কম আসে, ভলিউম আপ ডাউন হয়, অনেক প্রবলেম হয়, পুরোনো অডিও তো। তো চলো আমি সাউন্ড টেস্ট করছি। তো এটাই দেখতে পাচ্ছ আমার অ্যাম্পলিফায়ার সেকশান। এটা অ্যাম্পলিফায়ার আমি অন করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার সেকশান অন করে নিয়েছি। তো
এইটা হচ্ছে বাড়িতে বাজানোর জন্য প্রেসার বোর্ড বানিয়েছিলাম, এর ভিডিও আমি পরে দেব। হ্যাঁ, যদি কারোর এই সার্কিট লাগে আমি এর ভিডিও দেবো। এর দুটো বেস আছে, 1 নম্বর 2 নম্বর, আর এটা হচ্ছে হর্ন লাইন, আর এটা মাস্টার, আর ভি মিটার আছে। তো ওটা বাদ দাও, এটাই আসছি। তো এই যে ট্রান্সফর্মারটা ইউজ করেছি এটা 1 এম্পিয়ার ট্রান্সফর্মার। তোমরা মানে 750 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করলে ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে? নয়েজটা আসবে না, কেননা এই সমস্ত আইসিগুলো অ্যাকচুয়ালি মিলি অ্যাম্পিয়ারে ভালো কাজ করে, ঠিক আছে? এটা আমার কথা নয়, এটা আইসি যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে ওর কথা। তো আমি সংটা প্লে করছি। এবার আমি মিড সেকশানে কিন্তু আমি সাউন্ড কমিয়ে রাখবো, তার কারণ কপিরাইট আসবে। তোমরা জানো এত কষ্ট করে ভিডিও করেছি, কপিরাইট এলে তো পুরো মানে কষ্টটাই বেকার হয়ে যাবে। তো চালাচ্ছি, এ দেখো এখানে আমার 1 2 3টে বেস আমার অফ আছে, এখানে সব 0 করা আছে। এখানে আমি মাস্টারটা তুলছি, ফার্স্ট বেসটা অন করে, ফার্স্ট বেস অন করলাম, মাস্টার তুলছি। বেস কিন্তু আমার অফ আছে। দেখো বেসটা আমি তুলছি। এবার আমি সেকেন্ড বেসটা অন করছি, দেখে নাও। এটা কিন্তু ভলিউম ডাউন আছে, আমার ভলিউম কিন্তু একদম ডাউন আছে, তুললেই বাড়বে। দেখো ভলিউমটা জাস্ট তুলেছি, দেখো বেসটা দিচ্ছি। এবার আমি থার্ড বেসটা অন করছি। বেস আমি বন্ধ করে দিয়েছি, ভলিউমগুলো 0 করে দিয়েছি, তবুও একটা দেখো সুন্দর ফ্রিকোয়েন্সি আউটপুট হয়েছে। তো এতক্ষণ বাজানো যাবে না, শুটিংটা আমি রাত্রে করছি। তো এটা হলো তোমাদের 3টে বেস, আমি 4টা করিনি, তার একটাই কারণ আমার এখানে ডিভিডি সুইচে একটা কাজ আছে, যার জন্য জায়গা পেলাম না আর কি, ঠিক আছে? তো আমার এটা আগে থেকে আমার তৈরি করা ছিল, মানে ওটাতেই আমি সার্কিটটা ঢুকিয়েছি। এর যে পুরনো সার্কিটটা ছিল ওই সার্কিটটা আমি বাইরে বের করে দিয়েছি। এই দেখতেই পাচ্ছ এটা পুরনো সার্কিটটা, এটা বাইরে বের করে দিয়েছি আমি, এটা আগে এটার ভিতরে ছিল। তো এবার আমি টোন সেকশনটা ইউজ করছি। তো আমি কর্ডটা চেঞ্জ করে নিচ্ছি হর্ন সেকশানে একটু প্রবলেম হবে, তার কারণ এই ডিপিডিটি সুইচগুলো অ্যাকচুয়ালি কমা ডিপিডিটি সুইচ, ঠিক আছে? দামি নয়, এগুলো অনেক সময় ফ্ল্যাকচুয়েট হচ্ছে, প্রবলেম হচ্ছে, পুরনো হয়ে গেছে অনেক। আর এই ভলিউমগুলো অ্যাকচুয়ালি পুরনো ভলিউম, মানে নতুন ভলিউম এই মাস্টারটাই আছে, আর বাদবাকি টোনের ভলিউমটা পুরনো, এটা একটু মানে চটচট করে নয়েজ আসছে আর কি। তো ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, শুনতে পাবে ভালো করে, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট ওর ফ্রিকোয়েন্সিটা অন করছি। তো স্পিকারেই মাইকের অডিওটা দেখো, এই যে আমি মিডের মাস্টারটা তুলছি, powermusic.in এবার মিডটা তুলছি, এটা হচ্ছে টোনটা তুলছি দেখো। এবার তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই যে হর্নের সার্কিটটা বলতে এই যে মিডের সার্কিটটা,
এই সার্কিটটা টোটালটা কিন্তু টুইটার হিসাবে ইউজ করতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি করে রেখেছি হর্ন আর টুইটার। আমি জাস্ট এর ফ্রিকোয়েন্সিগুলো তুলছি, তুলে আমি দেখাচ্ছি। তো এখানে আমার দেখো আমি মাস্টার তুললাম, মিড তুললাম, জাস্ট এই সুইচটা অন করলাম। এটা তুললে দেখো হর্ন কাট করছে। তো আর বেশি টেস্টিং দিতে পারছি না, এইটাই সন্তুষ্ট হয়ে যাও, কারণ রাত্রিবেলা বাজাচ্ছি, সমস্যা আছে। এটা আমি নিজে বাড়িতেই ইউজ করব। তো দেখতেই পাচ্ছ প্রেসার বোর্ডের লুকটা দেখছো, এই হচ্ছে মাস্টার এবিসি 3টে সুইচ, হর্ন বা টিউটার যে কোনো একটা, অক্স 1 অক্স 2, মাস্টার মিড টোন, ঠিক আছে। তো আমি এই প্লেসটা ফাঁকা রেখেছি ভিউ মিটার বসাবো বলে, মানে এই প্লেসটা ফাঁকা রেখেছি ভিউ মিটার বসাবো বলে, সে হবে মানে পরের জন্মে হবে। তো আজকের মতো এটুকুই। তোমরা টেস্টিং ভিডিও পেয়ে গেলে, অনেকজন কমেন্ট করে বলছিলে। তো অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং আমি এরপরে অ্যাডভান্স লেভেলে সার্কিটও নিয়ে আসবো এবং সেগুলো সব এরকম টেস্টিং করে কমপ্লিটলি দেখাবো। আর তোমাদের লাস্ট যেটা ইনফরমেশান দিয়ে দিই, এটা সমস্ত কিছু প্যারালালেই আছে, সিরিজ সার্কিট নয় এটা, ঠিক আছে। এটা কিন্তু সিরিজ সার্কিট নয়, প্যারালাল সার্কিট। তার জন্য আমার এটা হালকা একটু স্ট্রোক আছে, এটা হালকা একটু টোন টাইপের আছে, এটা হচ্ছে একদম ভারী বেস আছে। তো আমার সবগুলো কিন্তু মিক্স হয়ে বেরাচ্ছে। তোমাদের যে সুইমিং সার্কিটটা দিয়েছি ওই সার্কিটটাই এখানে আউটপুট করা হয়ে আছে, ঠিক আছে। ভালো করে সুন্দর করে ড্রয়িং করে তৈরি করো, সার্কিট কেন কাজ করবে না, অবশ্যই কাজ করবে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি মানে পরে কোনো দিন সময় পেলে এই যে প্রেসার বোর্ডটা, এই প্রেসার বোর্ডের কীভাবে বাজে সেটা। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবে সবাই, বাই বাই ফ্রেন্ডস।